ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করতে একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে ট্রাম্প প্রশাসন। সেই তালিকায় এবার যুক্ত হল আরও এক নাম। নতুন করে তেল পরিবহনে জড়িত 4টি কোম্পানি ও তাদের তেলবাহী জাহাজে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। এতেই বেকায়দায় মাদুরো সরকার, হুমকির মুখে তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতি। মাদুরোর অবস্থা এমন যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এই অবস্থায় তেল রপ্তানি বন্ধ হলে টিকতে পারবেন তো মাদুরো? বছরের শেষ দিনে মার্কিন ট্রেজারি বিভাগ ঘোষণা দেয়, ভেনেজুয়েলার তেল পরিবহনে জড়িত 4টি কোম্পানি ও তাদের সংশ্লিষ্ট তেলবাহী জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা 4টি ট্যাঙ্কার হল নর্থ স্টার, রোজাল্যান্ড, ভ্যালিয়ান্ট ও ডেলা। নিষেধাজ্ঞার কারণ হিসেবে ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানায়, জাহাজগুলো বিদ্যমান নিষেধাজ্ঞা এড়িয়ে ভেনেজুয়েলার তেল রপ্তানিতে সহায়তা করছে এবং সরকারের অস্থিতিশীল কার্যক্রমে অর্থ যোগাচ্ছে। মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নার্কো সন্ত্রাসী সরকার পরিচালনার অভিযোগ করে আসছিল ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞার সময়ও যা আরও একবার উল্লেখ করা হয়েছে। জানিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, আমরা কোনোভাবেই অবৈধ মাদুরো সরকারকে তেল রপ্তানি করে লাভবান হতে দেব না, কারণ তারা যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী মাদক ঢুকিয়ে দিচ্ছে। অর্থাৎ নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে তেল নির্ভর অর্থনীতির এই দেশটিকে আন্তর্জাতিক তেলবাজার থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এতেও মাদুরো ক্ষমতা না ছাড়লে ভবিষ্যতে যে আরও কঠোর হবে ট্রাম্প প্রশাসন, সেই আভাসও দিয়েছেন বেসেন্ট। স্পষ্ট করেছেন, ট্রেজারি বিভাগ মাদুরো সরকারের উপরেই চাপ অব্যাহত রাখবে। এদিকে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই মাদুরো সরকারের উপর খেপেছেন ট্রাম্প। শুরুতে অবৈধ অভিবাসনের কথা বললেও পরে মাদক পাচারের অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেন তিনি। হামলায় গুঁড়িয়ে দেন ভেনেজুয়েলার বেশ কয়েকটি নৌযান। ভেনেজুয়েলা উপকূলে মোতায়েন করেন মার্কিন সর্ববৃহৎ রণতরী। এত সব কিছুর পরও যখন দমানো যাচ্ছে না মাদুরোকে, তখন দেশটির প্রধান রপ্তানি পণ্য তেলের উপর নজর দিয়েছেন ট্রাম্প। অনেকের মতে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ নিজের নিয়ন্ত্রণে নিতেই মাদুরোর উপর কঠোর হচ্ছেন ট্রাম্প, যে কারণে 17ই ডিসেম্বর ভেনেজুয়েলায় আসা যাওয়া করা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী জাহাজে অবরোধ জারি করেন তিনি। জব্দ করা হয় বেশ কয়েকটি তেলবাহী জাহাজ। তাছাড়া ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত মিলেছে ট্রাম্প প্রশাসনের কিছু বক্তব্যেও। সম্প্রতি ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলারের দাবি, ভেনেজুয়েলার তেল শিল্প যুক্তরাষ্ট্রই তৈরি করেছিল। তার মতে 1976 সালে ভেনেজুয়েলা তেল শিল্প জাতীয়করণ করার সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল চুরি করেছে। পরবর্তীতে 2007 সালে বিদেশি কোম্পানির সম্পদ দখল নিয়েছে কারাকাস, যা ছিল আমেরিকার সম্পদ ও সম্পত্তি চুরির ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। ট্রাম্পের অবস্থানও একই রকম। তার ভাষ্য, আমরা কোনো শত্রু সরকারকে আমাদের তেল, জমি বা অন্য কোনো সম্পদ দখল করতে দেব না। এসব সম্পদ অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিতে হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পর ভেনেজুয়েলার তেল শিল্পকে লক্ষ্য করে যখন সামরিক পদক্ষেপ জোরদার করছে ওয়াশিংটন, হামলা চালানো হচ্ছে সমুদ্রে, এড়িয়ে চলতে বলা হচ্ছে ভেনেজুয়েলার আকাশসীমা, স্থল অভিযান চালানোর নির্দেশ পেয়েছে CIA, তখন প্রশ্নটা উঠেই, ট্রাম্পের কাছ থেকে রেহাই পাবেন তো মাদুরো?